জামাতের শফিক সাহেব যখন বলেন যে একটা বিশেষ দলের প্রতি অনুরাগ ছিল ওই বৈঠকে, এটা কি প্রকাশ পায়? কারণ জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কম করে 10 বার বসেছেন, জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কয়েকবার আলোচনা করেছেন, এককভাবে বৈঠক করেছেন, সকল রাজনৈতিক দল নিয়ে বৈঠক করেছেন। সেখানে তো আমরা কোনো কথা বলি নাই। জামাতের আমির সাহেব একসঙ্গে জেলে ছিলাম, ডাক্তার শফিকুর রহমান, একসঙ্গে জেলখানায় ছিলাম কাশিমপুরে দীর্ঘদিন। আমরা তার সঙ্গে সার্বক্ষণিক কথাবার্তা বলেছি, আন্দোলন সংগ্রামের কথা বলেছি, জেলখানায় একসঙ্গে খেয়েছি, একসঙ্গে নামাজ পড়েছি। 28 তারিখে আমরা সবাই জেলে ছিলাম। 28 তারিখে আপনারা অনেকেই মাঠে ছিলেন। এই 28 তারিখে আমরা জেলখানায় বসে আমরা ওইখানে প্রতিনিয়ত প্রেক্ষাপটগুলো দেখেছি, কার ভূমিকা কি ছিল। বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপট, বৃহত্তর জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতন্ত্র, এই বাংলাদেশে 5 তারিখের পর সংস্কার, বিচার, নির্বাচন সবকিছুর সঙ্গেই বৈঠক যেমন জড়িত, দেশের বাইরে যেমন বৈঠক গুরুত্বপূর্ণ ছিল, দেশের ভিতরেও বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। সেই বৈঠকটি তো তারেক রহমান থাকতে পারেন না। তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে দেশেই তো তারেক রহমানের সঙ্গে বৈঠক। আমরা অপেক্ষা করছি তারেক রহমান আসবেন। বিএনপি বড় দল, বিএনপি দায়িত্বশীল দল, বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল, বিএনপি ক্ষমতায় ছিল, বারবার ক্ষমতায় ছিল।